630-এ মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। বলতো যুদ্ধটা কি? হুনাইনের যুদ্ধ। 1 মাসের ব্যবধানে। কোথায়? তায়েফে। আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে। 1 মাসের ব্যবধানে। সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল? 12,000। সেখানে এই মক্কার কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই। কেন করে নাই জানেন? এটা তো গবেষণা করতে হবে। কেন করে নাই? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে 570-এ, তখন কাবাগরের উপর আক্রমণ হয়েছে। জানেন তো আপনারা কি আক্রমণ করেছে? আব্রাহার, ইয়েমেনের যে সম্রাট, সে আক্রমণ করেছে 62,000 সৈন্য নিয়ে, হাতি নিয়ে। কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল। আল্লাহ রাসূলের চাচা মোতালেব, উনি বললো যে আমি আমার একে করছি, যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন। পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না? সূরা ফিল হয়েছে না? তখন মক্কার কুরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি এ পাখি পাঠাইছে। এই জন্য এরা কি ইসলাম গ্রহণ করে নাই। যখন মক্কা বিজয় মুসলমানরা 10,000 নিয়ে আসতেছেন, তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে, আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও। যে আল্লাহ তুমি কি করো? আমার মূর্তিরে বাঁচাও। যখন দেখলো যে না, মূর্তি তো বাঁচাইলেও না, বরং আল্লাহ রাসূল গিয়ে মূর্তি ভাঙলেন, তখন দেখলো যে না, আল্লাহ যে 570-এ যে আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না, কিসের জন্য? কাবা ঘর বাঁচানোর জন্য। তখনই তারা চিন্তা করলো না, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছি ইসলামের মতো আমি সেজদা অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি। ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না।